আপনারা কিলা বুঝাইতাম বলে একটু কিছু বেহা মুখা আর খালা মুখা এটা সুর এই বেটা দেখা যায় গণদুলাই দেওয়া হইল কোনো আসলে চুরি করার কারণে দেওয়া হইল না হই দেখানে আর রাষ্ট্রর কোটি কোটি দেখা যায় কলমর দাক্কার আগুনে হে সম্মানী হে মঞ্চ উঠলে আমরা হই অমুক ভাইয়ে গিয়েছিল আমরা আছি তোমার সাথে সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুর আলী আজব হালে জমানা হায় একটা শের হই একবার আজব হালে জমানা হায় লহু হায় সফেদ किसी को किसी से नहीं है उम्मीद किसी को किसी से नहीं है उम्मीद এখন বাদশাহ চলে গেছে কি মদিনা শরীফ শর্ট করে লিয়া কথা রে আমি অনেক দূর গেছে কি আল্লাহ আবার জায়গাটা আমার তৌফিক দেয় কথা হই আমিন রাহে সফর বড়ি দরিয়ায় বে কিনারা মদিনা শরীফ গেছে এ তো আশিকে রসুল জানি হই না খানে মোহাম্মদ রসুল্লাহ এসকে গেছে এখানে গিয়া দেখে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ হল ও যে ফিরাউনের খাদানি হইয়া ইসলা আইয়া ওখান তারা অবস্থান করিয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ হল যারা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধী এইটাই দেখছেন যে একজন ছেলে নিশ্চয় কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ চেহারা বাঁচিয়ে লেখা আছে না নেই চেহারা বাঁচিয়ে লেখা আন্দাজ হওয়া যায় আইডিয়া পাওয়া যায় ও তারা আইডিয়া ভাইডিয়া হইল যে নিশ্চয় কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে যে কইল মান আনতা হে আপনি কইল আনা আব্দুল্লাহ আমি আমার নাম আব্দুল্লাহ বলে আপনার আব্বার নাম কিটা বলে আপনার তো দেশের বাচ্চার নাম কিটা বলে আমরা বাচ্চার নাম তো তুব্বাই হিমিয়রি আসাদে হিমিয়রি কইলে আসাদে হিমিয়রির এক ছেলের নাম আব্দুল্লাহ হইছে বলে জি হয় বলে ও আমি হইলাম কি আব্দুল্লাহ এলাকার মানুষ দৈন্য আমরা এলাকার কাজ কাম ওই জীবকে ঠিক আছে কইলা আপনি কি জন্য মদিনায় আইলা এই জায়গা আখির জমানার নবীর আগমন হইতো আমি আসি খাইছি আমিও মাটি করে সুমা দিয়া দেখতাম সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমিও মাটি গুলা সুমা দিয়া দেখতাম এখন এইটাই দেখলো যে কিন্তু আমরা পার্টির মানুষ নাই এটা দেখা যায় আখির জমানার নবীর পার্টির মানুষ তো আর এর তার দেখা যায় তারা হইতা করেন এখন পাবলিকরে হইয়া দিল বলে যাও এই ছেলে আমরা পার্টির মানুষ নাই এরে হত্যা করে দিও বাচ্চার ছেলে হত্যা করছে ফেসবুকে এসে হই না খানে ফেসবুক পত্র পত্রিকা এসে বাচ্চার ছেলে হত্যা হয়ে গেছে বাচ্চার মন্ত্রী পরিষদ ডাকছেন খুব শর্ট করে মাতিয়ান ডাকছেন ডাকার পরে মন্ত্রী পরিষদ তো মানুষ শিক্ষিত আসলা কিজত মানুষ আসলাম ও আর না হওয়ার কারণে আজকে ওদের যন্ত্রণার সম্মুখীন আমরা আছি সঠিক জ্ঞান না থাকলে বাচ্চা কাচ্চারে সঠিক জ্ঞান না দিলে আব্বা আম্মা জাহান্নাম যেটা কোরআনে করিমত 2 আয়াত একটা হাদিস শরীফ পড়িতাম নি পড়িলে বাড়তে করিয়া রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته সঠিক যদি জ্ঞান না থাকে ফয়সালা দিব তো আলতু ফালতু ফয়সালা দিব মন্ত্রী পরিষদ যারা মন্ত্রী হল আসলা এরা আগে কইছি 10টা কিতাবর আলিম হল আসলা কয় কিতাবর আর যারা এমপি হল এরা 60টা কিতাবর আলিম হল এরা হল কথা তারা মুখে বাড়িত নাই বাচ্চা ছেলে হইতে হয়ে গেছে গিয়া ফেসবুকও আইছে মেসেজ আইছে এখন বাচ্চা বলছেন যে মদিনার মানুষে আমার ছেলে হত্যা করলো এই মদিনার মানুষের যদি আমি 100 বছর কাতল করি আর ফাঁসি কাটতে জুলে কম হইব না হই না গানে ঘুমনি আপনারা তা হই জানি জানাত এখন মন্ত্রী পরিষদের বড় এক জ্ঞানী মানুষ উঠলাম এরা এখন জ্ঞানী তাই জবর কিতাব আত লইয়া হইলা এই দেখো জবর কিতাব আর এই মন্ত্রী পরিষদ আমরা সদস্য যারা 400 সদস্য হল এর মধ্যে আমি সবর সিনিয়র এই কিতাব লেখা যে মানুষের তার লাডর সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর এশকর কারণে গিয়া তার সম্পর্ক আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বংশরে তার সাথে আল্লাহ তাআলা উজালা করিয়া দিবা
বাদশাহ বলে তো আমিও তো নবীর আশিক, আমার ছেলে হত্যা করিয়া দিতে আমার সম্পর্কটা গড়ে যায় কি, আলহামদুলিল্লাহ বড় খুশি হইলাম। আর এখন তওরাত কিতাব লই খাড়া হইয়া হইলা হইলা তওরাত কিতাবের ইন্ন যারা আলিম উলামা হল আছেন, মন্ত্রী পরিষদের সদস্য হল আছেন, মেম্বার হল আছেন, এর মধ্যে আমি সিনিয়র, আমি তওরাত কিতাবের মধ্যে এই কথা দেখছি। খুশি হইলে আমি সাধারণ ক্ষমা করিয়া দিলাম মদিনার মাসরে। আমার ছেলেরা হত্যা করছেন, হত্যা করিয়া তারা তো পালা এক কাজ করছে, এখন আমি গিয়ে এনতানটা গিয়া ফুলের মালা পরাইয়া দিতে হইব। কত বড় কাজ তানতেন করিয়া দিলাম। আগামী হাইটকে রানা দিব আমরা। তখন 400 আলিম সাহেব হল, বাচ্চার মন্ত্রী পরিষদের সদস্য এমপি টেমপি মিলিয়া 400 আলিম হল বাসি বাসিয়া। বাচ্চা বলে যে আমি যে যেতাম কোরআনে করিম আছে, সিসি ক্যামেরা আল্লাহ ফিট করিয়া রাখছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব জিনিস তো আল্লাহ রাব্বুল সেভ করে রাখেন। হাসরের মাঠে দেখাইবো তুমি যে আগইয়া আটিয়া যে যায়, তোমার পিছনে দেখা যায় ঘুষখোর, সুদখোর, মদখোর, তোমার পিছনে কলমত ডাক্তার কোটি কোটি টাকা নিয়ে খাইয়া বইতাছে, তোমার পিছনে চক্করদের, তুমিও বুঝে যায় ও সুরর তোর লগর একজন। আমরা দেওয়ানে সাবে মুআল্লাকার মধ্যে 3 নম্বর মুআল্লাকাতে এক শের একটা ফিরোজদক শাইরি আর জরির শাইরি এক রাস্তা দিয়ে আটিয়া যাইয়া যাওয়ার সময় জরিরে জিকাইলা, ফিরোজদক তো বেশি কোয়ালিফাই, দক্ষ বেশি, জিজ্ঞাসা করলা জরিরে হইলে ও সাসারে চিনলাম না। ফিরোজদকে উঠিয়া বলে তোর লোকে শোনাবো আমার ঠিক নাই, সাসারে দেখোস দেখালে 3-4 দিন এর পিছনে খেয়ে থাকে আর খার পিছনে তাই গুরুই সুরাইন, তার পিছনে তা হইতে বুঝেন বড় সুর তাই, আর ফির ওখানে যদি গুরুন হলো যাতে বড় ফির তাই, এখানে আবার আমার জিগান লাগেনি। বাচ্চা হইলাতে আমার পিছনে যে তিন থাকবে খুব ক্লিন লাইফ যারা আছে, যারা সারা জিন্দগি পরিষ্কার আছে, এই তিন থাকবে 400 আলিম সাহেব করে বাছাই করিয়া এমন তাকে মদিনা মুকারওয়ানা। সুবহানাল্লাহ। মদিনা শরীফ গেলাম, এই মাঝখানে ছাড়লাম কিছু কথা কথা গিয়া যখন এখানে কোনো মানুষ নাই। 3 প্রকার মানুষ আছে। 1 নম্বর যারা ওভার এজ, বয়স 80 বছর বয়সের উপরে। 2 নম্বর যারা আন্ডার এজ, শিশু বাচ্চেন 12-13 বছরের নিচে। 3 নম্বর যে সমস্ত মহিলা, এর ইনটেন আছে। ও 3 প্রকার মানুষ খারে বর্বর যুগের আইন ছিল 3 প্রকার মানুষের উপর হাত তোলা জায়েজ নাই, বর্বর যুগের আইন আছে। আর মক্কা বিজয়ের সময় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়েছে, এখানে আরো 2 গ্রুপ, মোট 5 গ্রুপ প্রকার মানুষের উপরে হাত তোলা জায়েজ নাই। বর্বর যুগের তারা মানবতা আছে যা। সুবহানাল্লাহ। কি 5টা, মোট 5টা। 1 নম্বর জানতানো বয়স হয়ে গেছে গিয়া 60 ওভার হয়ে গেছে গিয়া, 60-70 উপরে গেছে কি বয়স, এন্তানোর উপরে কোনো হামলা নাই, এরারে কোনো এরেস্ট নাই, এরারে দিব কি পেনশন, কি দিব, কি দিব, খোকারে বা পেনশন দিব, কি দিব, এর লাগে 56 বছর বয়স আমরা চাকরি আনফরে দেয় পেনশন। আর পশ্চিমা দেশে দেখুন যে কেউ চাকরি না করলেও 56 এজ ওভার হওয়ার পরে এন্তানডে পেনশন দেয়। দেয়নি হই না খানে লন্ডন আমেরিকা মাসে পেনশন পাই, তারা নিচে আসল শিক্ষা ওখান, পুরানা শিক্ষা ওখান নিচে, যেটা ইসলাম সাপোর্ট করে, বর্বর যুগেও সাপোর্ট করে। 2 নম্বর আন্ডার এজ শিশু বাচ্চা যারা বয়স 12-13 বছরের নিচে, এর তাদের উপরে কোনো আক্রমণ চলে না। আমরা আজকে পত্র পত্রিকা করলেও দেখবা শিশু নির্যাতন আছে, দেখুন না খানে আমরা এই মানবতারে একদম সম্পূর্ণ দাখল করে দিয়েছি। 3 নম্বর নারীদের উপর কোনো হাত দেওয়া যায় না। আমরা পত্র পত্রিকা করলেই খালি দেখবা নারীর নির্যাতন, ওখানে নাউজুবিল্লাহ। 4 নম্বর যে মানুষ তার নিজের ঘরের ভিতরে গিয়ে ঢুকি যায় আর দরজা বন্ধ করে দেয়, তার উপরে কোনো আক্রমণ করা যায় না। আর 5 নম্বর যে মানুষে তার হাতিয়ার আছে আর হাতিয়ার সারিয়া হয় বডি সারেন্ডার, এই মানুষের উপরে আক্রমণ বর্বর যুগও করা যাইত না। বাচ্চা গিয়া দেখলা এই 3 প্রকার মানুষ আছেন যে তার উপরে আক্রমণ করা যায় না। যুবক কখন হই তারা হইলা বাচ্চা আপনার ছেলেরে মারার পরে আবার এই দেশও ঘুমে ধরবো হই না কানে সব পলাতক, কেউ বর্ডার ক্রস করে গেছে গিয়া কইলা না না আমার ছেলেরে হইতে যে একদিন করছে এনতানকে আমি ফুলের মালা দেওয়ার লাগিয়েছি, আমারে মিলিয়ে দাও। মাইকিং করা হইলো, তানটানটে আনা হইলো। আমরা এটা মাইকিং করলে কইবা দৌড়িয়ে পালা করে বাদাম দিত, কারণ আমরা মুখ আর বুক সমান নাই, মুখ আর বুক সমান নাই। তাই আইসেন এই আল্লে ফুলের মালা দিয়া ও 400 আলিম সাহেব যারা হইয়া যে বাদশা আপনার তো আখেরি জমানার লগে লগে সম্পর্ক হয়ে গেছে গিয়া, আমরা তো কোনো সম্পর্ক হয়েছে না, আমরা আপনার দেশে গিয়া মন্ত্রী হইতাম আর এমপি হইতাম, এমপি থাকতাম, এটা চাই না। আপনি আবার নির্বাচন ডাকুক, এমপি মন্ত্রী বানাই জানি। আর আমরা চাই আপনার যেটা সম্পর্ক, রক্তর সম্পর্ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হয়ে গেছে গিয়া, আমরা ওলা করতাম। যদি আমরা হায়াতে লাগাল ভাই
তাহলে এর উপরে ইমান কবুল করমু আর পাই না তাহলে আমরা সন্তান উপরে ওসিয়ত করিয়া দিব তাই হইলা তাহলে 400 আলিম সাহেব হল বলে জি অনেক শর্ট করি মাত্রের কথা গুলারে 400 আলিম সাহেব হল বলে জি বলে আমি কোনো গরিবর ছেলে নাই আর সরকারি মালটাকে তোমার তান্ডে গড় বানাই দিতাম নাই আমার আব্বার অনেক অনেক সম্পত্তি আছে এই সম্পত্তিটাকে তোমরা 400 আলিম সাহেব করে 400টা গড় বানাইয়া দিব সুবহানাল্লাহ হইতে না এখন আলিম দেখো কোন গড় বানাই দিছিলেন না আমি দিছি অত এখানে খালি মনে করে আমরা মোল্লা মতো মতো খালি নাই হরিপুর শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার আপনার কইলা মৌলানা 796 দিন জানি দেখা আগের বছর আমার কইলা একটা কথা আমার খেয়াল লাগলো তুই বলে কিটা কইলা যে কোনো সময় ওয়াজ নসিহত করে দলাইল সহ ওয়াজ নসিহত করে কোনো গপসপ করিও না এক ওসিয়ত আর 2 নম্বর ওসিয়ত শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা দরজা বুলন্দ করে ব্যাপারটা হুগা আমি আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ নিশ্চয়ই কেন অনেক জানেন সিমেন্ট দেবসাই কইলা যত হাদিস খাইবাই আর যত কথা আগেকার খাইবাই যেগুলা বালা এগুলার কমপক্ষে একবার আমল করিও বাদশাহ দিলা 600 আলিম সাহেব করে করবো না ইয়া 600 এই দেশও কিতা নাইনি একজন আলিম সাহেব করবো না এখন মানুষ নাইনি কিতা আসল দিত না এই লাইন জানে না তার মা বাবা এটা শিক্ষা দিছে না দিছে খালি আল্লাযী জামা মালা মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা তো বাদশা হইলে আমি সরকারি মাল দিয়া তোমার ঘর বানাই দিতাম নাই আখেরি জমানার নবীর আশিক হলরে আমি আমার বাবার সম্পত্তি বেচিয়া তোমার তান্ডে ঘর বানাইয়া দেব ও 400 আলিম হলরে দিলা বাদশা তার নিজের পক্ষ থাকিয়া ঘর বানাইয়া দিয়া হইলে আমি বড় খুশি হইলাম আপনারা ওখানে তাহুকা আমার মন্ত্রী পরিষদ দরকার নাই প্রয়োজনে গিয়ে আর একটা গঠন করব আপনারা এমপি মন্ত্রী সব তাহুকা মদিনার এক কাম হয়েছে আমার একটা সিটি রাখুকা তাই না সিটি একটা দিলা বাচ্চা হইলা যে ও সিটিটা আমার আখেরি জমানার নবী এলে থানা তো পৌঁছাইয়া দিবা একজনের কাছে দিয়া দিলাম এর লাগে আবার ঘর বানাই 2 তলা করিয়া কয়তলা এর নাম আবু আইয়ুব আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার ও সিটিটা আপনার কাছে রাখুকা কইলা আমি যদি মারা যাই বলে আমার ছেলের কাছে আপনি রাখি দেন জানি ছেলে মারা গেলে নাতির কাছে নাতি মারা গেছে এরপরে এই ধারাবাহিকতায় নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই সিটিটাকে পৌঁছিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা তশরিফ আনলা কথা অনেক লম্বা লম্বা কথা তশরিফ আনার পরে আবু আইয়ুব আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে গিয়ে ও যে 750 বছর আগের ঘর বানাই আখেরি জমানার নবী স্টপেজ করতা ঘর বানানে वाले বানাইছেন কতশো বছর আগে 750 বছর আগে সুবহানাল্লাহ শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন দরজা বুলন্দ করে হলে হয়ে পাতা আমিন শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি 60 বছর যখন পড়াইছি তখন লাইব্রেরিতে আসতাম তো কিছু কিতাব আইতো হযরত বাইয়ুমপুরি রহমতুল্লাহ এর মন্তব্য হল আছে ফতোয়া স্বামী এক জায়গা লেখরা কইরা যে ফতোয়া স্বামী লেখরা বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি কইরা আল্লামা স্বামী এই মুসলাইটা বুঝছেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এই মাসলা কিনা কোথায় না আর আল্লামা হাসকুবি রহমাতুল্লাহ আলাইহি কইরা এবার তখন আনিয়া কইরা তাই বুঝছেন না এ তাই একটা রওয়ায়াত করছেন সকল কথা আমি লইত নাই তো বাইয়ুমপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছিলেন তানে লিখন আছে তার আতল লেখা ওখানে একটা জিনিস লেখা আছে আমি আজকে জুম্মার সময় কথা কইছিলাম যে একজন দিনর দায়ী যায় দিনর কাজ করেন এর বেতনের কাঠামো খিত হইতো শেখুল ইসলাম বাইয়ুমপুরের আতল লেখা এক কিতাব আছে প্রায় 400 পৃষ্ঠার কিতাব তো এখানে অনেক কথাই নাই ওখানের মধ্যে একটা কথা যে কোনো মানুষে যদি কোনো আলিম সাবরে উল্লেখযোগ্য কোনো দান করিয়া তানে ঋণ করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই খানদানকে ওলি তাকিয়া কোনোদিন খালি করতে নাই তো বাদশা এখন তো তার ছেলে এই তান্ডে রাখি গেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইতেন ইখানে আইয়া আল্লাহ উল্লাহ খান করে হইলা আপনার সিটি এখানে প্রায় থেকে 750 বছর আগর সিটি অনুবা আমার দাদার আব্বা যাইন এই এমন তাকি আইছেন ও নকা আপনার সিটি রহমাতুল্লাহ আলামিন মুশকি আসিরা খানার মনে মনে মাঝে মাঝে জানা নাই তো সাহেবে ওহি তো আল্লাহ ওহি বানাই দিছে যে আপনি আসার 700 বছর আগে আপনার ঘর বানাইয়া রেডি করা আপনি সাম্প্রাই কোন সময় তারপরই করো কিন্তু এই ঘর আমি 5-7 দিয়ে বানাইয়া রাখছি আপনার মেহমানদারি কোনো চিন্তা নাই আপনার খাওয়ার চিন্তা নাই রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি তো এখন কোনো লেখাপড়া এটা পড়া নাই ওখানটা বড় ভাই আপনি সিটি ওখান বার করছেন
বার করিয়া এক সাহাবিয়ের নাম আবার নাই, এক সাহাবিয়ে পড়িয়া হইলা হুজুর আমি পড়িতাম নি বলে দিয়ে বলি কেন কবিতা ওয়ালাউলা শি'রু বিল উলামা ইউদরি লাকুম তুল ইয়াউমা আশ'রু মিন লবিদি সরে যাবে আছে। তো এখন পড়তাম নি হুজুরে কইলা হ্যাঁ পড়ি দাও। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, তখন হিজরত করি আলী রাদিয়াল্লাহু তাআলা পশ্চিম আর 13 দিনে তো হিজরত করে এসেছিলাম। তখন তো আরেক কথা কিছু দফে দখল মুকদ্দর ইসলাম দিতে পারে। সিটি যখন পড়া হয় তো হইলা ইয়া রাসূলুল্লাহ কি সিটির মধ্যে শেয়ার আছে, হইলা কি শেয়ার পড়ছেন তো পড়িলাম শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। সুবহানাল্লাহ। আমি আর মাত্র লম্বা করতাম নাই। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আগে মানুষ ঈমান কবুল করবে। সিটি পড়া শেষ করা পরে হুজুরে ফরমায় লা তাসুব্বু তুব্বা আল হিমিয়ারি, তুব্বাই হিমিয়ারি দেন বাদশাহ এর সমালোচনা কেউ করিও না। ফা ইন্নাহু আমানা বি, এই আমি দুনিয়ার আগমনের 750 বছর আগে আমার উপরে ঈমান কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। শের দলালত করেন। তো যাই হোক বুজুর্গানে দিন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারওয়াইয়া বসার লাগিয়া মানুষ অপেক্ষমান শিক্ষিত মানুষ আসলা। এক ইহুদি বুবরা দিলাম আসল কথা, এক ইহুদি যখন আইতো তার একমাত্র ছেলে আছে, ও ছেলের লইয়া আইতো, আইয়া ছেলেও হইয়া ওয়াজ মুক্ত রহমতুল্লাহ আলামিনের হেও মুক্ত। হে কিন্তু খুব মজবুত হলেও আমরা লাগান গুণা দুনিয়া উঠিয়ে গিয়ে আর নাই। ছেলেও শুনতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছের মধ্যে নাম আনতা হইয়া এই ছেলের নাম বলে আছে আব্দুল কুদ্দুস, নাম দিতে আছে। তো দেখা যায় ইহুদি হলে বলা নাম রাখে, আর আমরা আজকে নাম লাগাইছি মুসলমান ব্যবহারী। আমরা বাচ্চা বাচ্চার এমন নাম রাখি মুসলমান না হিন্দু চিনার কোনো ব্যবস্থা। আরো যদি মাটিতে আরো বেধারে চেহারা ভাই চাইলে হাসলে সুখলে অত্যন্ত বুঝার কোনো লাইন নাই। হিন্দুস্তান আমরা ট্রেনও বইছি, বইয়া লেখাপড়া পরিচয় দিল হেও মুসলমান। আমি বললাম ভাই সব মানুষ তো দেখা যায় এক সমান, মুসলমান খারে বুঝতাম বুঝার কোন লাইন নাই। রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ হতো, হুজুরের খেদমত করতো। ওখান থেকে উলামা ইকরামে লেখরা যে মানুষে কোনো আলিম সাহেবের সামান্য তাকে সামান্য খেদমত করবো, আল্লাহ রাব্বুল আলামিন তারে ঈমানের নূর দিয়া দুনিয়া থেকে বিদায় করবে। আলিম হল সাধারণ বিষয় নাই রে ভাই। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي علم الوحي شبه هنا إذا دان করেন কে বিনি अंदर खुद علوم انبیاء بے کتاب و بے معین و استاد أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। ইলমুন নূর হলরে আল্লাহ দেন না। মিশকাত শরীফের হাসিয়াত লেখা আছে কিতাবুল ইলম, যে ওই ইলম শব্দের হাসিয়াত আল ইলমুন নূরুন। এই নূর শব্দ জায়গা ঢুকে না, যারে আল্লাহ এই নূর দান করেন এনে জন্নতর ফয়সালা করিয়া তো নূর দান করেন। এর সামান্যতাকে সামান্য কোনো খেদমত কোনো মানুষের করতে মরিয়াল্লে ও খেদমতের জরিয়ে আল্লাহ রব্বুল আলামিন খানে জন্নত দান করবা। কিতাবুল মিশকাত কিতাবুল ইলম কিতাবুল আল-ফাসল সালিসু عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة। আলিম সাহেব সামান্য খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য খেদমতের লাগে আল্লাহ বেশ দান করবা। আপনি একটা ফান হয়েছে যে ভাই আমরা নারায়ণ যখন পড়ি আজকে আইবার সময় আমি জানি আমি যে বাড়িতে বাড়ি মানুষ মরে গেছেন তখন, আর বাকি যারা আছে বিদেশ গেছেন ভাই একটু কথা মাতিয়ে যায়। কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কথা আমার বেশ লম্বা হয়ে যায়। কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলে মিরট গেছে, মিরট কি আছে এখন কাসিম নানতবী সামনে যে কেউ কইতে হুজুর আজকে তাকি যেও কাবি ইলা বুড়দা কোনো বেটার নাই।
কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফিরসাদ যাইতাছলা এমন এক নাতি এই নাতির বয়স 12-13 বছরকে দৌড়ায় উড়ায় এই লাগুন আলিমুল্লাহ মাইলা কিছু বুঝে উঠে না ও মানুষের পয়লা যে কাম হয়েছে ও বাচ্চাও যখন যদি সামনে দিয়ে যায় কাসিম নানতবী দেখা যায় আত্মাহিয়াত শুরুতে বইটা হয় তারা পয়লা তুমি যাও গিয়ে আপনি আজকে তাকতা এ তো বুঝেন না আইসে আইয়া আল্লাহ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আত্মাহিয়াত শুরুতে হারে জানিয়ে তিলমিজ হয়ে গেছেন গিয়া থাকবার মতো জিগাই লাখি যা হইয়া আপনি তাকতা হইলে আপনি যতদিন হইব ওদিন তাক কাসিম নানতবী আমরা লেখান জোলা হইরা যতদিন তুমি যতদিন ফিরসাব ছেলে হয়ে দিস সামান্য যে ফিরসাব ছেলে লোকে ব্লাডের যে কানেকশন সামান্য কানেকশনের কারণে যখন তখন এই বাচ্চা এবার দৌড়িয়ে যাক তাহলে একটু দৌড়িয়ে জলদি করে ফিট হই রেডি হই আবার যখন তখন রেডি হই মানে ওলা আজমত আছে তো বুজুর্গ গালে দিন আমরা মনে করতে খুঁজাম যে শেখ তৈরি রহমতুল্লাহ ফরমাইছিলা ফেরা যদি এক চামচ যদি তুমি চা খাও সামান্য একটা চা খাইছো একটা ধান খাইছো তাহলে আরেকদিন যখন স্মরণ করবা তখন তারে একবার তুমি স্মরণ করিও আর যাওয়া আমার সময় সম্পর্কে তার বাড়িতে একবার চাইও চাইলে দুই বলে হই না হাতে তো আমি আজকে আইবার সময় একবার চাইছি দৌড়াই দিয়া ড্রাইভারটা হইয়া দেওবারে আমি জাকির খাইছিলাম কয়েকদিন আল্লাহ তারা খানিরে কবুল করো তা এই খানি যদি ব্যস্ত গেলে তারা হয়তো হুজুর আপনার খানিয়ে বই দিয়া যাবা ওটা মিলবো হই না খানি কিন্তু শক্তির খানি মিলবো হই না মিলতো না জন্নতর খানি বলে আল্লাহ আমার ওটা খানি দেখা এই ব্যবস্থা নাই তখন আলিম সাহেবের দরবার একজনে আর একজনে বলবে আমিও তোমার চা খাওয়াইছিলাম আমি তোমার পান খাওয়াইছিলাম লক্ষ লক্ষ মানুষ এক আলিম সাহেবের লইয়া জন্নত যাইতা আল্লাহ যতজনের সঙ্গে তোমার সম্পর্ক সব লইয়া জন্নত যাও ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদাহু আও ক্বালা উম্মাতান ওয়াহিদা অন্যান্য উম্মতে দেখিয়া হইবে এই খেয়াই কোন নবী নিবরেজি না আখির জামানার নবীর ওয়ারিস সুবহানাল্লাহ আল্লাহ আমরা সঠিক ওয়ারিস হওয়ার তৌফিক দান ফরমাও রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ দুনিয়ায় বাড়িতে গেছে ছেলে আর গিয়া অসুস্থ ব্যবহার করে গেছে গিয়া কয়েকদিন আল্লাহ রসুলের দেখুন না জিজ্ঞাসা করলাম যে ছেলে আমার ওয়াজ শুনতো এই ছেলে গেল হই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে অসুস্থ মনে হয় মরিও গেছে গিয়া এর বাড়ি তো অমুক গ্রাম ফাতন আছে দেখান ফাতন তার বাড়ি হুজুরে ফরমায় চলো তারা বেমার দেখিয়ে গিয়ে হকানো গেছেন গিয়া বেমার দেখাত লাগছেন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লুব লালন হাসিল বেশি ইয়া লুব লালন বেশি আছে কুরআন কারীমের মধ্যে আল্লাহ ফরমায় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার লালচ দিয়া টেস্ট করছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসলিম শরীফের রওয়ায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন আপনি যদি চান তাহলে মক্কা মদিনার মধ্যখানে যে জায়গা যেগুলো আছে ফ্যাক্টর যেগুলো সোনা বানাইয়া দিলে হুজুর বলেন লা ইয়া রাব্বি না না এটা আমি চাই না সুবহানাল্লাহ ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা ফাইযা জুতু তাযাররাতু ইলাইকা ওয়া ইযা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা এটা চাই না এখন ছেলের কাছে গেছেন গিয়া লালস গেছে গিয়া যদি ও মানুষটা ঈমান খান কবুল করিলে সুবহানাল্লাহ করবা আমি আয়াত কিন্তু বলছি ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি একজন মানুষ ঈমান কবুল করিলে আমার সফলতা নবীজির লালস গেছে আর ফুয়ারা চোখা চলে একবার চাই তার আব্বা হুজুর বাইদি একবার চাই নবীর বাইদি খার মরুত রাখতো হুজুরে বুঝিলেই না কারণ মধ্যে কোসবার কিতাব পড়লে অনেক জিনিস দূর থেকে বোঝা যায় তিরমিজি জিলদে সানের মধ্যে রওয়ায়াত আছে এটা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মা তাফাতা ফাহিয়া আমানাতুন এটা আকলর ব্যাপার নবীজি বুঝিলেন হইলে আপনার ছেলে আমার ধর্ম গ্রহণ করতো মরুতে দেন না কিলা বাবার ধর্ম ছাড়তো বাবা দেখলা যে এই ফুয়ার খামাই খাওয়ার সময় আছে কই না নাই মরি যা যে সময় আমরা যে সময় ফালাস্তে মরে দে আবুল কাসিম আমার ছেলে আবুল কাসিম মুহাম্মদ রাসূলুল্লাহ যাহার হইয়া তুই মানিলা সুবহানাল্লাহ জোরে হোক আর আওয়াজ ও ফুয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র পড়ছে ও মাত্র তার মওত হয়ে গেছে গিয়া
ওলামায়ে কেরামে দেখেন যে এ মরল না কেনে নবীর ওয়াজ শুনিয়ে ইমান ছাড়া মরা যায় না কই দেখানে আর কিয়ামত পর্যন্ত যারা আলিম উলামার সামনে বইয়া আদবের সহিত ওয়াজ নসিহত শুনবো বাচ্চা কাচ্চা লইয়া ইয়া আল্লাহ তাআলা এর তান্ডেও বেঈমান করিয়া মারতা নাই আল্লাহ আমদারে কবুল করে এবার হই আমিন বুজুর্গানে দিন এখন পরিশেষে একটা কথা কইব যদিও আমার ইমানের আরো কিছু মাত আছে ইমান খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব 4 মিনিটে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা আসলা তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাজ সিরিয়া বিজয়ের লাগিয়া এখানে গিয়ালে সিরিয়াত গিয়ালে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা পুরা সিরিয়া বিজয় করিয়া গেছেন কি ফিলিস্তিন মসজিদে আকসা যেটা বর্তমানে ও মসজিদে আকসার ভিতরে সারা পৃথিবীর বড় বড় শিক্ষিত মানুষ হল পণ্ডিত হল বোয়াত এমতানটা মুহাসারা আগেরাও করছেন এখন শিক্ষিত মানুষ তো এইতেন হইলে যে আপনি খেয়ে আমি সিনিয়র না আমরা বলে আমি প্রধান সেনাপতি খলিফা ওমরের আমার নাম আবু উবাইদা ইবনে জাররাহ বলে আমরা আপনি যে গেরাও করছেন আমরা যে আপনি আক্রমণ করুক না আপনার দেশের রাষ্ট্রপতি যাই ওমর এর লাগে আনোকা তার সাথে আমরা কিছু চুক্তি স্বাক্ষর করবো আমরা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীরে বলে দাও সেই মদিনা কিটা ওখান থেকে খালিগঞ্জ কিটা ফিলিস্তিন থেকে 5,500 কিলোমিটার কত হাজার কিলোমিটার আর আপনার আর আমার যখন আমাদের 8 গ্রাম দিতে হবে গাড়ি নাই 5,500 কিলোমিটার এক সাহাবী খাড়া হয় এটা 5.5 8.5 হাজার আছে এই খাড়া হয়ে বলে যে আমি যাই বলে যাও জলদি যাও গেছেন মদিনা শর্টকাট মারতে রাস্তার মাতমার কাম নাই এখন একটা প্রশ্নটা হইল গিয়া মুসন্নফে ইবনে আবি শাইবার মুকদ্দিমার মধ্যে আইছেন প্রশ্ন হইল কি এই যে 5,500 কিলোমিটার গেলাম যাওয়ার সময় কয়টা টিফিন তার লগে লইয়া গেছলাম কত টাকা লইয়া গেছলাম কিচ্ছু নাই খাওয়াইন খেয়ে মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহির সময় খাওয়াইন খেয়ে কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহির সময় একজনে প্র্যাকটিস করে করিয়া শিখছে 14 দিন উপবাস থাকতে পারে পানি উনি খাইয়া 14 দিন কয়দিন হে খ্রিস্টান মুসলমান হলে দিল্লিত ঘোষণা করলো যে যাইন বেশি উপবাস থাকতে পারবা এম ধর্ম ঠিক পারলে আমাদেরকে মোনাজারা তারিখ দাও আমরা মুসলমান হল যারা আছি আমরা রোজা আর রাখলে আসর রক্ত মাইল লেগে দিলেন কন্যা মানে এইদিন ফার্মুলে 14 দিন ফার্মুলে কন্যা ও কইলে যাই কি আমরা বড় এন গেছে বড় মুরব্বীর গেছে বড় মুরব্বী লাগে কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় মুরব্বী কে এখানে আরেক মাত্র পাই কালা শেখ আল ইমামু আল মাহিরু ফিল ফান ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কান নুখবাতুল ফিকর আর ইমাম নাসাই রহমতুল্লাহি তাআলার সিন্দির হাসিয়ার মধ্যে লেখছেন আর শেখ আল মাহিরু ফিল ফান মুরব্বী খেয়ে বলে যাই কোন বিষয়ের উপরে কোয়ালিফাই দক্ষ এই লাগে মুরব্বী বয়সের নাম মুরব্বী নাই মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা ইন্তেকাল 49 বছর বয়স আমার 49 হলে ও বয়স কইলাতে যাই কি আমরা হকানো গিয়া জিখাই গেছেন কি কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া কইলা যে একজনে তোলা ঘোষণা করছে 14 দিন উপবাস থাকতে পারে যাই বেশি উপবাস থাকতে পারবা এন ধর্ম ঠিক এখন আমরা কিতা করতাম আমরা রোজা রাখলে বিকালে মাইল লাগাই যাই কইলে আমার শরীর বলা নাই আচ্ছা লইয়া আমার চলো গুড়া আনো তখন পর্যন্ত গুড়ার যুগ আছে গুড়া আইছেন কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওখানে গেছেন গিয়ালে হইলে খেয়ে মুনাজারা করতায় হ্যাঁ কইলে আমি মুনাজারা বলে কোন সাবজেক্টের উপরে বলে সাবজেক্টের উপরে উপবাস থাকার উপরে এর উপরে যাই বেশি উপবাস থাকতে পারেন এই সবল কইলে আচ্ছা আপনার তো এলাকার নাম কিটা বলে এটা এলাকার নাম বলে হালিখান্দি এলাকা বলে এই এলাকার মধ্যে 10 ইঞ্চি ওয়ালের ঘর আছে নি বলে আছে ডবল দরজা উজে লাগাইলে আছে বলে জিও বড় খামারে তালা মাজন প্রত্যেকটা আছে নি বড় বড় বলে জিও বলে 2টা রুম খালি করবা একদম পরিষ্কার করবা আর এক রুমও তানে ঢুকাইবা আর এক রুম আমারে ঢুকাইবা আর পারেদি তালা মারিয়ে যাইবা কি 6 মাস পরে খবর লইবে আমরা কি অবস্থায় আছি মাস এখন নাকি হইল দিন আমার ওজু টুটি গেছে গিয়া কইলা খাড়াও আমরা এই জগৎ খাইবার লাগে আইছি না খাওয়া আমরা উদ্দেশ্য হই না খানে এর লাগে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানিরে না হইছই আমি এখানে হয় পরিবার কত লাগে কথা শেষ করলি আর ইনশাআল্লাহ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين. فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله؟ قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا. يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة. يا عائشة أحب المساكين وقربيهم فإن الله يقربك يوم القيامة. খানির পছন্দ করতো না। খলিফা উমরের কাছে যাইন গেলা 5000 কিলোমিটার, কোন খানি সাথে ছিল? আরেকবার পাঠাইছে তুর্কি ঠিকার কইতাম না, আর বেশ লম্বা হইব। এখন তাই মদিনা শরীফ ভাইয়া কইলা যে আমরা মুহাসারা করছি, ঘেরাও করছি, ফিলিস্তিনের সব বড় বড় পণ্ডিত করে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাসের মসজিদও আপনি যেটা চুক্তি স্বাক্ষর লাগে তাই উঠ রেডি করলাম। রেডি করে গুলামরে কইলা যে উঠ রেডি করো বলে জিও রেডি, উঠোর লোকে ইনসাফ করতে হইব, পশু লোকেও ইনসাফ করা লাগে। এই উঠরে টানিয়া তুমি লিয়া দিবা 3 কিলোমিটার, আমি উপরে বইমু বলে জিও, এরপরে আমি টানিয়া লইয়া যাবো 3 কিলোমিটার, তুমি বইবা উপরে, এরপরে 3 কিলোমিটার তুমিও আঁকিয়া আমিও আঁকিয়া উঠো আঁকিয়া। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা ফরমায় যার মাঝে ইনসাফ নাই তার মধ্যে ঈমান নাই। কিতাবুল ঈমান আছে। قال عمار رحمه الله تعالى ثلاث من جمعهن فقد جمع الإيمان: الإنصاف من نفسك وبذل السلام للعالمين والصدقة عند الإفطار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা দিয়া গেছেন কি কেন? ইয়ালে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছো তার ভিতরে একটা প্রশ্ন আইছে। কি প্রশ্ন? দেখুন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবিটা তালি বুঝতো ওই জুড়া দেওয়া 12টা কয়টা পাঞ্জাবির 12টা জুড়া দেওয়া থালি মারা। আর লঙ্গি হার পরনে আছে কি? লঙ্গির মধ্যে আরো 6টা, 6 আর 12 কত হয়েছে? 18টা তালি ভরা কাপড় পিন্ধিয়া গেছেন খলিফাতুল মুসলিমিন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন আমি আমার মনে মনে চিন্তা করলাম যে একজন খলিফাতুল মুসলিমিন আর এই পৃথিবীর শিক্ষিত মানুষের লোকে তার সাক্ষাৎ হইতে এখন একটু পালা কাপড় চোপড় পিন্ধিয়ে আছে ইস্তরি দিয়া। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে ইলকা করে ডালিয়া দিছেন। কইলা আমার গোল্লারা আইছি না বলি আইছি, আল্লাহ তোমার হলে ফেরেশতা করলাম মনে। ও আবু উবাইদা ইবনে জাররাহ তোমার ফেরেশতা করলাম মনে। কইলা কেনে? তোমার ভিতরে যে সোয়াল ইগো আল্লাহ তাআলা আমার অন্তর ডালিয়া দিছে। বলে কি সোয়াল? বলে তুমি দেখছো আমার তালিমারা খাবো, আচ্ছা হোসে তুমি আগে থেকে আসলাই দিন গ্রহণ করার আগে কি আসলাই? বলে আমি দুম্বা রাখালে করতাম। বলে আমি ওমর আসলাম কি উঠ রাখাল। আমরা আজকে সম্মানী বানাইছে খাবড়ে না ইমানে, খাবড়ে না ইমানে। আজকে সমাজ হয়ে গেছে কি পালা সুন্দর খাবার চোপড় কিনতে পারলে এই সম্মানী মানুষ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন কই আমিন। বুজুর্গানে দিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঈমান যে অত দামি তার কাছে, মানুষের অন্তরের ঈমান যে এত দামি, এই জন্য 1,24,000 নবী হল এই দুনিয়াত আসিয়া মানুষের খালি অন্তরও কাম করছেন, কোনো জমিনও কাম করছেন না, কোনো বিল্ডিং না, কোনো দেশ সাজাইছেন না, রাস্তাঘাট করছেন না, এটা কোনো জরুরি কাজ নাই। আপনারা তো বেজারই বলে রাস্তাঘাট করিয়া একটু মানুষ বলতে হইব। এক যুগ আছে গত বছর একটা তফসিরটা গেছি ইয়ার ধানগর খানা খাইছি চেয়ারম্যান সাহেব কইলা হুজুর দোয়া করো আমরা তো বদলি গেছি না। বলে এখানে বলে এক যুগ আছিল আমরা দরজা খুলিয়া রাত ঘুমাইতাম, কোনো সুর আসিল না। এখন দরজা সুর আই গেছে, দরজা বন্ধ করতে হয় তারই তো গেট এখান লাগান লাগে, এর বাইরেও গেট লাগান লাগে। বলে ব্যবহার খিটা যখন কারেন্ট আসিল না তখন বহুত গুণা থাকে আমরা বাঁচাইল আসলাম। আসলাম কন্যা খানে টিভি টাবি এটা কিছু আসিল না, কারেন্ট খাইয়া এলে লইয়া আছে, আরো কিছু গজব গজব দিয়ে আছে। উন্নয়নের সাথে কি আছে? আজাব গজব আছে। প্রযুক্তি আসিল না, এক সময় মানুষের গিয়ে 1 মিনিট ফোন করবার লাগে, আমেরিকা ফোন করবার লাগে, সিলেট গিয়া ওখানে গিয়া হ্যালো হ্যালো হইয়া 1 মিনিটে 100 টাকা 150 টাকা করে আমরাও দিচ্ছি, আমি 150 করে দিচ্ছি 1 মিনিট। এখন যাওয়া লাগে মোবাইল দিয়া, এখন হাতো প্রযুক্তি ছাড়া যখন হাতও আইছে বললা গুনার প্রযুক্তি হাতও আইছে। আল্লাহ আমরা হেফাজত করো ব্যাপার কই আমিন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় তো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ কররা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদের ইমাম সাহেবের সাথে 10 জন 15 জন করে দিয়া দিলে, যাও তোমার সাথে 10 জন লইয়া, তোমার সাথে লইয়া যাও 10 জন, তার সাথে 10 জন, আগামী মাসের 1 তারিখ আমার কাছে লইয়া আইবা, জোর হরিয়া আমি বুঝবো তুমি কিনা শিক্ষা দিলাই। এক সাহাবী আইলা খুব ছোট মাতিয়ার, এক সাহাবী আইয়া কইলা যে হুজুর আমার সাথে 10 জন দিছিলাম,
এখন 10 জন দিনা যারা জাকির আছিল নি হোকা নাই জাকির আছিল নি নাই খানিরে প্রাধান্য দিতা না আর আমরা এখন এই খানিরে প্রাধান্য আল্লাহ আমরা বুঝার তৌফিক দেবার হই আমিন এই মেয়ে হইয়া যে আমার সাথে দিছিলা 10 জন একজন রাত্রে বাগিয়া আমার উঠ লইয়া গেছে গিয়া গাড়ি লইয়া গেছে গিয়া এই গেছে তুর্কিত গেছে গিয়া তুর্কিস্তানি তুর্কি আছে গিয়া কাবের কুপার বসস্থান আছে কখনো গেছে কি হলিবা উমরে হইলা নিশ্চয় তুমি গোল্লা গরম করছো ওদিকে বাগিছে কালবা বাগুন উস্তাদে গোল্লা গরম করলে না কোনো এর লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করিয়া হইলা আপনার সাহাবী আর আমার বান্দা হলো আপনি গরম গরম কোনো কারবার বিক্রি করবা না গরম কোনো কথা বল দিবা না জাযাকাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনসা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন খলিফা ওমরে কই তুমি নিশ্চয় গোল্লা গরম করছো গতিকে থাকবো এখন বাগছে আমরা আগে মসজিদে এসে বাগতাম আমি সিমারা মতো পড়েছি মসজিদে যেতাম না খালি বাগানো টাকা লাগতো মসজিদে যাওয়া নাই তো খাদাই না যাই না খানে এখন কারণ বুঝছি যাই ফোড়াই তাই লম্বা লাঠি হলে বই যাচ্ছে ওটা এই বলে কোন দেখা যায় আপনি মায়া মহব্বত করলেন না এখন গালা লইতো গিয়া ওলাও কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাজ্জু মিন হাওলিক তুমি যদি দৃঢ় মন মানসিকতা হয়ে যাও গিয়া আর খালি হেড পুত করো লাম ফাজ্জু মিন হাওলিক নবী আপনার গালাতে হইতো নাই ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন এটা ভুল করলে maaf করে জানি এটা সব আপনি দেখুন জানি সুবহানাল্লাহ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় তুমি গোল্লা গরম করছো এরেস করলাম এখন হইলে আমার সাহাবায়ে কেরাম তাবিঈন গাজী খেমে একজন মানুষের ঈমান খান ছাড়েন একজন মানুষের ঈমানের লাগিয়া শুধু ঈমানের লাগিয়া আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান শরীরের রক্ত দিছেন হই না কেন দিছেন আমি রিওয়ায়াতটা পড়ছি মুকদ্দিমা খুতবার মধ্যে রক্ত দিলা আমি দেশের খলিফা খালি হাসরের মাঠে আমার জবাব দেওয়া লাগবো খেনে এই মানুষের ইসলাম ধর্ম ত্যাগ করলো খেয়ে আসো আমার সাহাবায়ে কেরাম ইয়া খবর লইতাই সবে আট তুলছে এটা তুর্কি কত কিলোমিটার দূরে যাবেন নি মদিনা শরীফ থেকে 8,500 কিলোমিটার কত হাজার কিলোমিটার 8,500 কিলোমিটার সবে আট তুলছে খলিফা ওমর খুশি হইয়া হইলা সবে হাত নামাও যান গুলা সবচেয়ে দ্রুতগামী কুইকলি গুলা যান এই যাও সবে হইলা তাহলে এবার গুলা সবচেয়ে দ্রুতগামী ঠান লাগি ফাটাইলা খলিফা ওমরের লইয়া বাইর হইলা 13 কিলোমিটার দূর পর্যন্ত সুবহানাল্লাহ কইরা দেওয়া তা মুসায়াফা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এমন ফাটাইবার সময় ইন্তেকালের আগের বছর 13 কিলোমিটার বাইর পর্যন্ত বাইর করে দিয়েছেন মদিনা তাকিয়া عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم الى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ انك عسى الله تلقاني بعد عامي هذا ولعلك ان تمر بمسجدي هذا وقبري فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فاقبل بوجهه نحو المدينه فقال ان اولى الناس بي المتقون من كانوا حيث كانوا খলিফা ওমরে এর লাগে লইয়া 13 কিলোমিটার দূর পর্যন্ত লইয়া গেলা আর কইলা যাও তুমি গিয়া এই মানুষের খবরটা লইয়া যাও এন গেছো খলিফা ওমর জায়গা খাড়া পুরি আবার আইসো ঠিকানো গিয়া তার লোকে সাক্ষাৎ হইল যে কাফিরিয়া গেছিল কি তো মুক্ত দুইয়া কইলা তুমি ইসলাম ধর্ম ছাড়লা এখানে ওর মনে হইছে কইলা রে বা আমি 8,500 কিলোমিটার দূর থেকে যে খলিফা ওমরে পাঠাইছি তার পেরেশানি ঘুমে ধরেন না তুমি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবাই নি কইল করমু দুইটা শর্ত আছে ও দুইটা শর্ত যদি খলিফা ওমরে যদি মানোই তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আর মানোই না আর এখন তো আমার ডাইনে পড়ে গেছে গিয়া দেখিটা শর্ত বলে 1 নম্বর শর্ত হইল কি খলিফা ওমরের একটা সুন্দরী কন্যা বাড়িত আছে এনরে আমার সাথে বিয়া দেওয়া লাগবো বাহে না বুঝে আশঙ্কা করি বলে আর কিটা বলে 2 নম্বর টাইম যে খিলাফতের চেয়ার উপরে একটা খলিফা এটা আমি মানি না আমারে খলিফা বানানি লাগবো কয়টা শর্ত এ বিচারে 2 শর্ত শুনিয়া আইছে মদিনা শরীফের বাইরে খলিফা ওমরের যেখানে তুইয়া গেছলাম রাখিয়া গেছলাম আইয়া যখন কেন ওখানে খাড়া কইলে আপনি বাইরে গেছেন না বাহাত গেছেন না বলে না তোমারে যে আগাইয়া দিছি আর ওখানে আমি কুয়াশায় ভিজি আর রইদে হুকাইয়া
আমার পেরেশানি ঘুমে ধরেন না, মদিনা যেতে পারি না, জলদি হোক কিতা করো না বলে এই দুইটা আপনি শর্ত দিছে এই ইমাম ধর্ম গ্রহণ করবো, তবে ইনো আমি বইতাম নাই যাই কি অন্য আজকে আড়ে খান্তির ওয়াজর ওখানে যাই কি কারণ এটা বললে আপনি মারবা, আর আপনি আর আমি একা হইলে আপনি খালি মারবা, জোরবার মানুষ নাই, মানুষ মেলো গেলে কিছু জোরবা হইল মানছে হলি মনে হইলে রে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগও থামাইছি। رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। আমি ঠান্ডা হয়ে গেছি কও বলে এক নম্বর শর্ট এই আপনার মেয়ে বলে কোনো অসুবিধা নাই দিমু, তবু এখন মাঝে ইমান কবুল করো। বলে দুই নম্বর শর্ত, দুই নম্বর শর্ত আল্লাহ কই আপনি চলো ব্যাপারটা যাইকি ওয়াজো তো মানলে মানুষ তোর বাইকও বড় মুদ্রা বলে কিটা বলে আপনারা তো খলিফা মানেন না, তারে খলিফা বানাইতে হইব। বলে কোনো অসুবিধা নাই, আমার খলিফা তাকিয়া আমার খিলাফতের চেয়ে একজন মানুষের ইমানের দাম আল্লাহর কাছে বেশি, আরে পুরিও বিয়া দিমু আর আমার খিলাফতিও দিমু, জলদি দাও। এই সময় তো মুখ দিয়ে দেওয়াও তো দেওয়া গেছে, ঠিকানো গিয়ে আনলে তুর্কিত গিয়ে তখন ফেসবুকে এসেছি লেখা যে অমুক হার্ট অ্যাটাক করে মারা গেছে, হৌ দেখুন গেছে যেইরা ফেসবুকে দেখা দেখলে ওই বনি কোনো হই দেখানে, পত্রিকার দেখি ওই বনি হই দেখানে, মাররা কিতাব তাকে বল লাগবো ইউটিউবের ওয়াজে হইতো নাই, হাম হইতো নাই, হাম কাছে হইতে পাই করতেই বলিবা মরে আমি যদি গিয়া হয় ফেসবুকে দেখিয়েছি মারা গেছে আমি ফিরিয়ে আসছি আমারে মারবা, লাশ দেখা লাগবো চোখ দিয়া কাফা বিল মারে কাজিবা নাই হাত হিসাবে করলি মা সামিয়া ইয়া দেখলা ওই মারাও গেছে হার্ট অ্যাটাক করিয়া কইলা হায় রে হায়, খলিফা ওমরের মেয়েও বিয়া হলো না আর খিলাফত কি ভাইরা মরি গেল গিয়া আইলা খলিফা ওমরের আছে 8.5 17 দুগুণা 34,000 কিলোমিটার দূর হইয়া আইয়া ভাইলা খলিফা ওমর এখন হারা হইলা খিতা খবর বলে আমি গিয়া পৌঁছিবার আগে এই বেচারা হার্ট অ্যাটাক করে মারা গেছে, খলিফা ওমরে হয় আমি বুঝতাম পারছি। সুবহানাল্লাহ বুঝলেন, আর খিলাফতের যে বার যেটা এই বার তার হাড়ে যাচ্ছে না। ও সাহরিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহ আল বালাগাত সঠিক খলিফা হইতে হইলে 8টা শর্তের মধ্যে একটা শর্ত হইল গিয়া তাই কমপ্লিট একজন মুসলমান হইতা আর মুসলমানিয়ত সম্পর্কে তার অবগতি থাকতো। আল্লাহ আমাদের হেফাজত করো সকলে হয়ে পড়া কিয়ামত পর্যন্ত দিন থাকবো নি কন্যাখানে আমরা কেউ তাক মহিলা কোনো সার্টিফিকেট আসেনি আসেনি, আগামী আরেক ওয়াজ ভাই সার্টিফিকেট আসেনি। একবার এক সাহাবি হিজরত করিয়া আইলা মদিনা শরীফ আইয়া আল্লে তো এখন উপাস সাবাস করলাম, সাহাবা একরাম ঘোষণা করলাম বলে আমি তো উপাস, আমার ফ্যামিলি বড় হিজরত করিয়া আইছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, এখন খাবারের কোনো ব্যবস্থা নাই, কি করতে পারি? সাহাবা একরাম পরামর্শ দিলা বলে এক কাম হয়েছে তুমি যাও কি মগরিবর নামাজ পড়ি অমুকর বাড়ি, ও বাড়ি যাও কি গেলে ও বাড়ি গিয়ে কিছু হইলে তুমি খাইতে পারো আল্লাহ আসতে। এই বাড়ির গেছে গিয়া কোন যে তারা স্বামী স্ত্রী দৌড়া করলা, কিতার দৌড়া স্ত্রী হইলা যে লেমর ফিতা লেম বুঝিত তারা বুঝতে করে বুঝাইতো না, কিন্তু লেমর ফিতা নিষেধি দেওয়া ও স্ত্রী হইলা হইলা আপনি নিষেধি দিলা তো দেখা যান না, আর কুসমান বনিয়ে হইল তেল বেশি জ্বলি দিব গিয়া এই বাড়ি লিল্লা চাইলে ওই বলে খোকা জি তাই দুনিয়া হয়ে যাবে মানুষে ফাটাইলে আমার ও বাড়ি আর এই বাড়ি দেখা যাচ্ছে সামান্য তেল জ্বলা রয়েছে দুজনে জামাই উবে পিতা কররা দরবার কররা গেছেন কি গিয়া মদিনা শরীফ মসজিদ রাইত তাকিয়া পরের দিন সকালে তো আর উপাস টাপাস পরিবার বড় জিজ্ঞাসা করলা হইলা যে আমার কোনো ব্যবস্থা আরো কয়েকজনে মিলিয়ে ফেলে তুমি ও বাড়ি যাও গিয়া সন্তানের কথা তো গুণা লাগে। এই বাড়িতে গেছেন গিয়া দেখেন যে বাতাসতে রাস্তুল্লাহ উড়াইয়া নেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাতুল্লাহ এখানে কররা সারাদিন এখানে করলে 150 টাকার বালিশের হইতো নাই। এই বেটার কাছে লিল্লা চাইয়া মরতো নিল কই দেখানে খাড়া হই ডাকছেন উসমান গনি কইলা কিতাবা আপনি কই থেকে আইছেন বলে আমি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে আইছি মদিনা শরীফ, আমার ফ্যামিলি বড় 60 ছেলে 5 মেয়ে, আমরা 2 জন 11 জনের এক পার্টি, আমরা খাবারের কোনো ব্যবস্থা নাই বলে আমার দেখা যায় উঠোর বাসা ওখানে উঠ নিতে না কিতা সুবহানাল্লাহ কইলা দিলে তো আলহামদুলিল্লাহ আপনি লইয়া যাও একটা তাই গিয়ে একটা ধরে ঠান দিয়েছেন আরো কয়টা বাইরে আরম্ভ হয়েছে এই বিচারায় উপরে মাররা হয়ে তোমরা ভেসে দিয়ে যাও আমি একটা নিতাম উসমান গনি এখন দিলাম একটা বাকি ভিতরে মারামারি করো ওখানে বলে আরো কয়টা 12 জিরা বলে যেটা 12 যায় সবটা লইয়া যাও এগুলো নিয়ে বান দিয়া প্রিয়া চিন্তার মধ্যে পড়ে লাগিয়া চিন্তার মধ্যে বললা যে কালকে রাত্রের যে ঘটনা আর আজকে খোলা তুফান এই বিষয়টা কোনো দিলে বনি ওইটা মনে করি রাখাবার লাগিয়ে দিছে ওনার নিয়ে বান দিয়া তৈয়া আইসে উসমান গনির হাতে আইয়া হইলা সাপ আপনি যে আমার এক উঠ দিলে 29টা যেটা করতে পারি দিন ওটা ওলা মুরুখ পরে লেখো দিছি কোনোদিন যেটা মুরুখ পরে জমুতেও নেব আমরা নাই উসমান গনিয়া দিলে এইটা ব্যবহার কিটা
উসমান গনি কয় তোমার বিশ্বাস নাই নি? বলি জি না, আমার বিশ্বাস হল না, খালি রাত্রে দৌড়াও মোটামুটি আমার জানা আছে। বিশ্বাস হইব না কই না জানে, বিশ্বাস রাখুন মহাদিস নাই। উসমান গনি হইলা আমরা যেদিন ইমান ইসলাম ধর্ম গ্রহণ করছি ওই দিন একটা ট্যাবলেট খাইছি। এই ট্যাবলেটের নাম কিনা বলে জন্নত ট্যাবলেট। সুবহানাল্লাহ। মুনাফিকে সাহাবাত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর নাম আছে জন্নত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা একরাম 10 জনের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বর্ণনা করছেন। যাই আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। 10 জন। আর কুরআন শরীফ কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সব সাহাবা একরাম হল জন্নত সার্টিফিকেট প্রাপ্ত। বলে আমরা ঈমান গ্রহণ করার পরে আমরা নবী শিখিয়া দিছিলে একটা জিনিস, ওখানে তুমি শিখিয়া রাখিও তো তুমিও মরবার আগে আল্লাহ জন্নত সার্টিফিকেট তোমার দান করবা। জন্নত সার্টিফিকেট হওয়ার আশা আছে নিচে খার খার আশা আছে আপনার তুলে দেখো ব্যাপারটা নারায় তকবীর। আল্লাহ জন্নত পাওয়ার লাগে হাত খান তুলছে, যতজনে হাত তুলছেন আল্লাহ সব জন্নতি বানাইয়া দাও। আর যারা বুঝছে না তুলছে না আল্লাহ টান টানটাও বানাইয়া দাও। আমরা বাসা বাড়ির মধ্যে আল্লাহ জন্নতি পরিবেশ করে দেবো সকলে হইয়া আমি। উসমান গনিয়ে কইলা যে আমার যে অত অর্থ সম্পত্তি বলে জি হয়, আমার নবীও কইছেন তুমি যত টাকা খাইবাই, যত টাকা খরচ করবাই, বোর বানাই যত টাকা খরচ করবাই, এর চেয়ে বেশি যেন আল্লাহর রাস্তায় খরচ করো। কথা বুঝতে পারছিনি? যতটুকু আমি ব্যবহার করবো এর চেয়ে বেশি আল্লাহর রাস্তায় ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তোমার যে আজকে আমি 29টা উট দেওয়ার সুযোগ পেয়েছি, আমার মতো দৈন্য আর কে হইতে পারে? আমার মাল যে হাজো লাগাইবার সুযোগ পেয়েছি, এটা তার খাস মনে করতো। তো বুজুর্গানে দিন এই আসা সাহাবা একরাম হল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামের ঈমানের সাথে মিলাইয়া ঈমান, সাহাবা একরামের সাথে ঈমানের সাথে মিলাইয়া ঈমান যেটা আল্লাহর কাছে এটা প্রশংসিত ঈমান। আল্লাহ আমরা কবুল করব, আল্লাহ বলে আমিন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জন্নত সার্টিফিকেট পাইতাম। প্রথম নম্বর একজন মর্দে মুজাহিদে হিম্মত করে হোক আমরা সবে দোয়া করবো, সবে দোয়া করবা নি দেখে দোয়া করবা এই ব্যক্তির কথা তুলি দেখো কাছে বেশ কইতাম না কিছু মাত্র 5,000 টাকা, 1,000 খরচ হয় না। প্রথম নম্বর 5,000 টাকা দেনে বলা মাশাআল্লাহ। আমার হযরত সদরে মুহতারাম দামাত বারাকাতুহুম জনাব লস্কর সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দাও সকলে হই আবার আমিন। আমি জবানটাকে বার করা শেষ করতে না করতে হইলে আমি দিব 5,000 টাকা। আল্লাহ সদকা কবুল ফরমা সকলে হই আবার আমিন। আল্লাহ লস্কর সাহেবের হায়াতে বরকত দান ফরমাও। যত মাসে আমিন হইলে আল্লাহ সবে মা করিয়া দাও। খানদানের মধ্যে ওলি গোস কুতুব বল পয়দা করিয়া দাও। বুজুর্গানে দিন আমরা উস্তাদ হযরত শেখ আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, আর আমরা উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা সদকা দেওয়ার পরে তুমি তোমার নিজের দোয়া নিজে করতে হয়। আর তোমার সমস্যা কি আছে এটা আমি জানি না, আমি মুখস্থ হয়ে এটা হইলাম, বাকিগুলো আপনি বইয়া করতাম। আর হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা যেখানে দোয়া চলে এই মজলিসও বইয়া যত মানুষের দোয়া করে সবর দোয়া আল্লাহ বলে কবুল করে। মাশাআল্লাহ। মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আবু জাফর রায়হান সাহেব 2,000 টাকা দিলা। নারে তাকবীর। আল্লাহ সত্তা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। ये नगद 2,000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, জমি হাজাত পুরা ফরমাও। আল্লাহুম্মা আমিন। হাড়িহান্দি নিবাসী জনাব তুতামিয়া সাহেব তাই অসুস্থ 1,000 টাকা পাঠাইছেন, আল্লাহ কবুল ফরমা সকলে হয়ে পাঠা আমিন। আল্লাহ তুতামিয়া সাহেব এবং আমরা যারা অসুস্থ আছি আমিও অসুস্থ, আল্লাহ সবকে আপনি শিফা দান ফরমাও। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবার এবং আল্লাহ সুস্থতার সহিত আল্লাহ আমরা হায়াত দান ফরমাও। যেদিন হায়াতের দৌড় শেষে জীব আল্লাহ ইমানি মৌত নসিব করুন। জনাব আব্দুর রহমান সাহেব উধারগাম নিবাসী 1,000 টাকা আম্মা আব্বার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমা সকলে হই আবার আমিন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন মাঝখানে এক কথা না হয়ে 2 ভলিউমে একটা কিতাব লেখেন। ওরা ছেলে যখন সদকা করে তখন আব্বার কবর বলে সদকা করার সাথে সাথে সব পৌঁছে যায় গিয়া। অনেক ঘটনা লেখেন, আমি কইলে আমার সময় বেয়াদি কবি বিশও আমার সেটা শেষ করে দিয়া দিতাম না, আমি কইতাম না এই সারাগুলা বুজুর্গানে দিন সদকা করলে খবর গিয়া মেসেজ গুলা পৌঁছে যায় গিয়া। জনাব রতাইমিয়া সাহেব আর 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ বইয়া পাঠা আমিন। মসজিদটাকে আরো এখন না 1,000 টাকা হোক 5,000 হইতাম নাই, জলদি জলদি হোক একজন মর্দে মুজাহিদে আপনারে আমরা সবে দোয়া করতাম। আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান মাশাআল্লাহ। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী কামালপুর নিবাসী জনাব নজরুল হক সাহেব 1,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ হলে কথা কই।